আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যে এরশাদ ভাই আমার থেকে টাকা নিছে, যে মালদ্বীপ জামান নাম লিখে এর আইডি থেকে যে কাজের কথা বলে টাকা নিচ্ছে, এবং রনি সাদ্দেক প্রবাসী ভাই, আবার শাহিদ পাটোয়ারি, আমার এমডি শাহিদ পাটোয়ারি না দিয়ে শুধু শাহিদ পাটোয়ারি দিয়ে আইডি খুলে গ্রুপের ভিতরে টাকা চাইতেছে বিভিন্ন কাজের কথা বলে। তো আজকে আমার নসিব ভালো যে আমার আইডিটা থেকে আমার নাম দিয়ে যে টাকা চাইছিল তাকে আমি আজকে কানেক্ট করতে পেরেছি। অনেক কষ্টের বিনিময়ে আজকে আপনাদের মাধ্যমে প্রকাশ করে দিব যে চক্রটা বিশাল বড় একটা চক্র মালদ্বীপে ঘিরে গেছে। শুধু কাজে দিচ্ছে মানে এখন আর মানে কাজের কোনো অভাব নাই। লোক গেস্ট হাউসে একটা বসে নাই, শুধু কাজ দিচ্ছে, কিন্তু টাকা নিলে আর খবর থাকে না। তো প্রিয় বন্ধুরা, কথাটা না বেরিয়ে চলে যাচ্ছি আমার সেই ভাইয়ের কাছে, যে ভাইয়ার কাছ থেকে টাকা চাচ্ছে বিস্তারিত করার জন্য। তো বিস্তারিতটা উনি সংক্ষেপে বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? মোহাম্মদ খলিল আহমদ। খলিল ভাই, আপনার সাথে কি ঘটেছিল একটু সংক্ষেপে বলেন। যে ভাই, আমি প্রথমে ফেসবুকে ঢোকার পরে দেখলাম যে মালদ্বীপ প্রবাসী নামে একটা পেজ, এই পেজে দেখা যায় যে শাহেদ পাটোয়ারি নামে একটা আইডি থেকে দিছে যে ওপেন রিসুটে $400 বেতনে একটা চাকরি আছে কইয়া একটা মানে কি দিছিল, লিখে দিছিল। পরে আমি ওইটা দেখা পরে আমি ওনাকে কমেন্ট করার সাথে সাথে উনি আবার রিপ্লাই দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল, যে কইছিল ভাই এই নাম্বারে যোগাযোগ করেন আর টাকা দেওয়া লাগবে। তখন আমি ভালো করে চেক করে দেখি যে এটা শুধু শাহেদ পাটোয়ারি লেখা, আর আপনার প্রোফাইল পিকচার দেখে বলে চিনতে পারলাম যে না, আপনি এইটা আপনার আইডি না। পরে আপনার মেইন আইডিতে গিয়ে দেখি যে না, আপনার মেইন আইডিতে আপনার ইনবক্সে আমি অনেক কথা কইছি, এগুলা দেখে পরে আমি চিনতে পারলাম যে না, এটা ফেক আইডি। তখন এভাবে ফেক আইডি চিনতে করার পরে আর আমি আর ওনার সাথে আর যোগাযোগ হয় নাই। আচ্ছা, আমি কি কখনো কোনো আইডি থেকে আমার আইডি থেকে কাজের কথা বলে টাকার কথা বলি? না না, আমি এই জন্য পরে আমি বিশ্বাস করছি যে না, আমার তো শাহেদ ভাই এরকম করার কথা না। উনি তো সবসময় দেখি ভালো কাজ করে বা লোকদেরকে, বেকার যারা লোক আছে এদেরকে ভালো কাজ দিতেছে, কিন্তু টাকা নেওয়ার কথা কোনো জায়গায় বলেন নাই। গ্রুপের ভিতরে আমার নাম দিয়ে এমডি দেনে শাহেদ পাটোয়ারি এখানে একটা ভুল করছে, এবং যারা যে কটা আইডি খুলুক না কেন, আমার ফলোয়ারটা মালদ্বীপের ভিতরে সবচেয়ে বেশি আমি মনে করি। বাকিটা অনেকের হয়তো আরো বড় ফলোয়ার আছে, যেটা তারা এখন বর্তমানে মিডিয়াতে কাজ করতেছে। তো আমার যারা ভিউয়ার্সরা আছে তাদের এতটুকু মাথার ভিতর এতটুকু চিন্তা আছে যে উনি কখনো টাকা চায় না। টাকা চেয়ে প্রথম ভুল করছে, আবার যখন উনি নক দিয়েছে ইনবক্সে, তার সাথে সাথে ওনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল নেওয়া হয়েছে, নিয়ে 4000 রুপিয়ার কথা বলছে। এইভাবে আমার ছবি বা আমার নাম দিয়ে কেউ যদি আইডি খুলে আপনাদেরকে কাজের কথা বলে, কাজে যাবেন, ঠিক আছে, রাজি হবেন, কিন্তু টাকা দিবেন না। আর চা পানির জন্য 100 টাকাও দিবেন না। আমি কারো উপকার করি টাকা ছাড়া। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এরকম আমার অনেক হাজার ভিউয়ার্সের কাছে প্রতারণার খবর চলে গেছে, কিন্তু এরা তো জানেই না। উনি একটু চালাক মানুষ বিদে উনি ধরতে পারছে যে এই আইডি তো এত ছোট আইডি হইতে পারে না, আর উনি তো টাকা চায় না। তো প্রিয় বন্ধুরা, মালদ্বীপে এত পরিমাণে প্রতারক বেড়ে গেছে যা বলার বাইরে। ভাই, আপনি প্রতারক সম্বন্ধে কিছু বলেন সংক্ষেপে। এই প্রতারক থেকে ইনশাল্লাহ সবাই সাবধানে থাকবেন। বর্তমানে মালদ্বীপে কিছু প্রতারক নামে দালাল আছে, এরা সবসময় টাকা নিতে চায়। কোনো জায়গায় কাজে গেলে 1000 2000 রুপিয়া অথবা 4000 5000 রুপিয়া চায়। অনেক সময় এরকম হইতাছে। তারপরে বিভিন্ন জায়গায় যারা সহজ সরল মানুষ, এদেরকে এইভাবে ধোঁকা দিচ্ছে, তাই এসব থেকে সাবধানে থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরো 10 জন জানতে পারবে, এরা প্রতারক থেকে বাঁচতে পারবে। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।